সাকিব আল হাসান কি আবার ফিরছেন বাংলাদেশ দলে? আন্তর্জাতিক টি-20 থেকে সরে দাঁড়ানোর দীর্ঘদিন পর তাকে দেখা গেছে পিএসএল খেলতে। আর এখন বিসিবির এক পরিচালকের মুখেই শোনা যাচ্ছে সাকিবের জন্য বাংলাদেশের দরজা এখনো খোলা। কি বলছেন তিনি? আর কি অবস্থা সাকিবের সাম্প্রতিক পারফরমেন্সের? চলুন দেখে নেই বিস্তারিত রিপোর্টে। সাকিব আল হাসান বাংলাদেশ ক্রিকেট ইতিহাসের সবচেয়ে বড় নামগুলোর একটি। দীর্ঘ অনুপস্থিতির পর পিএসএল ফেরেন মাঠে লাহোর কালান্দার্সের হয়ে। যদিও পারফরমেন্স খুব একটা ভালো ছিল না, বল হাতে 3 ম্যাচে মাত্র একটি উইকেট, ব্যাট হাতে ছিলেন নিষ্প্রভ। তবুও বিসিবির পরিচালক ইফতেখার রহমান স্পষ্ট করেই বলেছেন সাকিবের জন্য দলের দরজা খোলা। সে যে কোনো দলের জন্য সম্পদ, বিশ্বমানের ক্রিকেটার। সাকিব সর্বশেষ বাংলাদেশের হয়ে খেলেছেন 2024 সালের অক্টোবরে ভারতের বিপক্ষে টেস্টে। তখনই জানিয়েছিলেন দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট খেলে বিদায় নিতে চান, কিন্তু রাজনৈতিক জটিলতার কারণে তা আর সম্ভব হয়নি। তিনি ছিলেন সাবেক ক্ষমতাশীল দল আওয়ামী লীগের সংসদ সদস্য, যেটা ক্ষমতা হারায় গত বছর আগস্টে। এরপর থেকেই তিনি দেশে ফেরেননি। Looking to expand your business in the UK? UBM takes care of everything. Company registration, UK bank account, pay, insurance and tenancy. Start with UBM. Expand with confidence. এর মধ্যে বোলিং অ্যাকশনের জন্য নিষিদ্ধ হয়েছিলেন, তবে মার্চে নিষেধাজ্ঞা উঠে গেলে পিএসএলে ফিরে আসেন মাঠে। বাংলাদেশ দলও এই সময়টা ভালো যাচ্ছে না। সংযুক্ত আরব আমিরাতের মতো দলের কাছেও সিরিজ হারছে। দলে নেই 4 সিনিয়র খেলোয়াড় সাকিব, তামিম, মুশফিক আর মাহমুদুল্লাহ। বোঝাই যাচ্ছে অভিজ্ঞতার বড় অভাব। ইফতেখার রহমান বলেন, তরুণদের মধ্যে প্রতিভা আছে, কিন্তু অভিজ্ঞতার অভাবে সেটা কাজে লাগাতে পারছে না। সময় দিলে তারা উন্নতি করবে। সাকিব কি আবার ফিরবেন জাতীয় দলে? উত্তরটা সময়ই দেবে। তবে বোর্ডের বার্তায় আশার ইঙ্গিত মিলেছে। আকমাম হোসাইন, ইউকে বাংলা লাইভ।